দেশব্যাপী উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। মন্দিরে মন্দিরে চলছে দেবী দুর্গার আরাধনা। দেবীকে মণ্ডপে অধিষ্ঠানের বিশেষ পূজা, নবপত্রিকা প্রবেশ আর মহাস্নানের মাধ্যমে সপ্তমী পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস, দেবীর আরাধনার মাধ্যমেই ধরা থেকে সব অশুভ শক্তির বিনাশ হবে, প্রতিষ্ঠা পাবে শান্তি। রফিক মাহমুদের রিপোর্ট। ষষ্ঠী কেটেছে দেবীকে আমন্ত্রণ আর তার অধিবাসের মধ্য দিয়ে। সপ্তমীর সকাল থেকে শুরু মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখা। সোমবার সকালে ঢাকের তালে তালে কলাবউ স্নান শেষে দেবী দুর্গার পুত্র গণেশের পাশে স্থাপন করা হয় প্রতীকী কলাবউ। এরপর চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবীর প্রাণ প্রতিষ্ঠা। পরে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সপ্তমী বিহিত পূজা। ধূপ ধুনো, বেল, তুলসী, পুষ্পমাল্য ও চন্দন সহ ১৬টি উপাচার দিয়ে চলে দেবী দুর্গার আরাধনা। সে সাথে ছিল অঞ্জলি প্রদান। দেবী হচ্ছেন জগৎ জননী, তিনি ভগবতী। তিনি সারা বছর জুড়ে আমাদেরকে তার যে করুণা সেটি বর্ষণ করে থাকেন। এটি আনুষ্ঠানিক যে তার কাছে নিবেদন, সেই নিবেদনের প্রথম দিন হচ্ছে আজ। পুরাণ মতে মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশিস নিয়ে পূজার পিড়িতে বসেন হিমালয় নন্দিনী দেবী দুর্গা। তাই মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড়। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত হওয়ায় নির্বিঘ্নে পূজা করতে পারায় খুশি সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী মন্দিরে এই প্রথম অঞ্জলি দিতে এসেছি, কখনো আসার সুযোগ হয় নাই, তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। বছরের শেষে আমরা এই পূজার জন্য অপেক্ষা করি, আনন্দ লাগে, ভালো লাগে। অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীর বুকে শান্তি ফিরে আসুক দেবীর কাছে, এমনটাই চাওয়া ভক্তদের। গত বছরের থেকে এই বছর একটু ভিন্ন, কিন্তু এইবার আমরা মনে হচ্ছে যে নিরাপদেই পূজাটা করতে পারছি। এখনো কোথাও কোনো সেই রকম অস্থিরতার খবর পাইনি। মায়ের কাছে সবসময় একটাই প্রত্যাশা থাকে যে আমরা সবাই যেন ভালো থাকি, পৃথিবী থেকে সকল অশুভ শক্তি যেন মা দূর করে দেয়, সবাইকে সুখে শান্তিতে রাখে। এটা মঙ্গলবার মহাষ্টমীতে সন্ধি পূজার পাশাপাশি অনুষ্ঠিত হবে কুমারী পূজা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।